বছর রাজনীতি করে আমি আজকে 5 বছর রিক্সা চালাচ্ছি। আমার 4টা সন্তান। এই আওয়ামী লীগ নেতা কর্মীরা আমার এলাকায় আমাকে রিক্সা ছেড়ে দিয়েছে, যার জন্য আমি পরিচয় দিতে পারি না আমি যে কি কর্ম করি। রেল কলোনি ইউনিটের আমি একজন যুবলীগের সদস্য। আমি এই ওয়ার্ডের যিনি কমিশনার আছেন রতন ভাই, হয়তো সে এখন কমিশনার, বয়সে আমার অনেক ছোট, কিন্তু তারপর সে এখন আমার বড় ভাই, বড় নেতা হয়ে গেছে। আমি রিক্সা হয়ে গেছি, অতএব তারা কিন্তু নেতা আমাদেরকে দিয়ে। আমি মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাই এই জন্য যে আমার জীবনে আমি 79 সালে ঢাকায় এসেছি, আজকে হলো 2023। আমি শেখ হাসিনা যেই দিন বাংলাদেশে এসেছে 1981 সালের 17ই মে, আমি সেই দিন শেখ হাসিনাকে আনতে ওই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছি। এবং সেই দিন ছিল একটা মহামারী দিন, ভয়াবহ বন্যা, মেঘে ঢাকা সারা বাংলাদেশ, বিশাল আকারে বন্যা ছিল। শেখ হাসিনা যেদিন আসছে, এই ঢাকার সাবেক মেয়র প্রাণপ্রিয় নেতা আমার মোহাম্মদ হানিফ ভাইয়ের নেতৃত্বে সেদিন আমরা এই ঢাকা গিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, বিমানবন্দরে পৌঁছার আগেই ঝড় বৃষ্টি শুরু হয়, আমরা সংসদ ভবনের লেন করেছিলাম। আজকে আমি দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে আমি রিক্সা চালাই যে জায়গায় এখন আমি বক্তব্য দিতে আছি। এই জন্য মিডিয়ার ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমার মতো একজন কর্মী 40 বছর রাজনীতি করে আমি আজকে 5 বছর রিক্সা চালাচ্ছি। আমার 4টা সন্তান, ঠিক আছে, আমার 3টা মেয়ে, একটা সন্তান। আপনারা কেউ মাইন্ড করবেন না, আমি আমার মনের কথা বলতেছি। আমি আমার ছেলেকে আজকে পরিচয় দিতে পারি না, তার কারণ 93 সালে হানিফ ভাই জয় বচ্চন মেয়র হয়, আমাকে ওই লালবাগের 7টা খুন হয়েছিল নির্বাচনে, বিএনপির প্রার্থী মার্ডার করেছিল, ওই খুন ডাকতে যেয়ে আমি অ্যারেস্ট হয়ে গিয়েছিলাম। তখন জেলের থেকে বেড়াইতে আমার সম্পদ বিক্রি করতে হয়েছে। 2004-এর পরে, 2000 সালের নির্বাচনের পরে আমি 2003-এ এই গ্রেপ্তার হই। 96-তে যেখানে বক্তব্য দিতে আছি, এখানে জনতার মঞ্চ করেছি হানাফের নেতৃত্বে। আমি সেই কর্মী। 10 টাকা কেজি চাউল এই সরকার খাওয়াইছে, অনেক উন্নয়ন করেছে, এটা ঠিক, কিন্তু আমার ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই। আমি যে এলাকায় বসবাস করি সেই এলাকায় গরিব মানুষে কোনো খানা পায় না। সব বিজিএফ সপাহারি টিসিবি সবই বড় লোকের ভাগ্যে। নাইলে আমার মতো একজন কর্মী, আমি স্পষ্টভাবে আপনাদের সামনে বলতেছি, এই ওয়ার্ডের যিনি কমিশনার রতন, আপনি ডাকেন উনি আমাকে চেনে কিনা। এই ওয়ার্ডের যে যুবলীগের সভাপতি, ওনারা ডাকেন আমাকে চেনে কিনা। আমি কে? আজকে 5 বছর রিক্সা চলে আমার একটা সন্তান, সেই জামালপুরে চাকরি করে আমার ছেলে আমাকে পরিচয় দেয় না। তার কারণ আমি সম্পদ বিক্রি করে জেলের থেকে 4 বারই বের হয়েছি, আর 4 বারই খালেদা জিয়া আমলে আমার জেল কাটতে হয়েছে। 91-তে জেল খেটেছি। 2001-এর নির্বাচনের পরে 3 বার জেলে গিয়েছি। তারপরে 13-14-এর আগুন সন্ত্রাস দেখেছি, কেন্দ্র পায়রা দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় এনেছি, তার বিনিময়ে আমি পেয়েছি এই রিক্সা। তা আমি এই ওয়ার্ডের যিনি কমিশনার আছেন 20 নম্বরের রতন ভাইয়ের উদ্দেশ্য করে আমি বলতে চাই, বা আমার নেত্রীকে উদ্দেশ্য করে বা ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই, আমার এই 40-42 বছর রাজনৈতিক জীবনে আমি আজকে এই 5 বছর রিক্সা নিয়ে আমি আজকে আত্মীয় স্বজনের কাছে পরিচয় দেই না, আমি যে কর্ম করি পরিচয় দেই না। বাস্তব, আপনারা বিশ্বাস করলে করেন, না করলে নেই। আমি বাড়ি থেকে আসছি আজকে 2 বছর, কাম করি, বাড়িতে টাকা নেই, কিন্তু আমি যে কর্ম করি আমি পরিচয় দিতে পারছি না। আমার কর্মের কোনো পরিচয় আমি দেয় না, তার কারণ আমার বংশের ভিতরে শুধু আমি একমাত্র রিক্সাওয়ালা হয়ে গেছি। এই আওয়ামী লীগ নেতা কর্মীরা আমার এলাকায় আমাকে রিক্সাওয়ালা ছেড়ে দিয়েছে, যার জন্য আমি পরিচয় দিতে পারি না আমি যে কি কর্ম করি। আমার বড় মেয়ে 2007-এ ম্যাট্রিক পাস করেছে, বিএনপির অত্যাচারে আমার মেয়ে নিজে যাইতে পারে না। 2004 সালে টাকা দায় করে পরীক্ষা দিতে পারি নাই,
আমি মেয়ে নিয়ে ঢাকায় যাচ্ছি, আইসা তাঁতি বাজারে ভাড়া লইছি, লগি বইটার আন্দোলন করেছি, বহুত করেছি আওয়ামী লীগের লেগে, এখনও করি। কিছু যদি নাও পাই তারপরে আমি আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগ করি। মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালো লোক, ওনার প্রতি আমার শ্রদ্ধা আছে, আর আমারও বিশ্বাস আছে হয়তো এরকম একদিন পথ চলতে চলতে আমার দিশা বা আমার কথা একদিন প্রধানমন্ত্রীর কানে যাবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। তার কারণ আমি মনে প্রাণে আওয়ামী লীগকে ভালোবাসি। আওয়ামী লীগকে ভালোবাসি কারণ ওরা আমার রক্তে মিলে গেছে। আমি যদিও রিক্সা আওয়ামী লীগ বানাইছে, আওয়ামী লীগের আমলে আমি রিক্সা চালাই, কারণ আমার রিক্সার বয়স 5 বছর, আমার ঢাকার বয়স 42 বছর, রিক্সার বয়স 5 বছর। আমি প্রায় 38 বছর দোকানদারি করেছি রমনা মার্কেটে, 38 বছর দোকানদারি করেছি। কথা বুঝাতে আওয়ামী লীগ এই জন্য ভালো লাগে, আওয়ামী লীগের আমলে 64 জেলায় বোমা ফাটে নাই, বঙ্গবন্ধু তো বোমা ফাটে নাই, গোপালগঞ্জের 74 কেজি ওজনের বোমা ফাটে নাই। এই জন্য আওয়ামী লীগকে আমার ভালো লাগে। আর গাছে মানুষ ঝুড়িয়ে রাখে নাই, কিন্তু আমার ভাগ্যের পরিবর্তন হয় নাই, তার জন্য আমি বর্তমানে ভূমিহীন, আমার কোনো জায়গা নাই, সব বিক্রি করা। আমি ভাইদের জায়গায় ঘর উড়িয়ে থাকি। এই সরকার বহুত ঘর দিয়েছে ভূমিহীনদের, কিন্তু আমার ভাগ্যে কিছু জুটে নাই, আমি সরকারের কাছে যাইও নাই। কথা বুঝছেন, আমার ভাগ্যে কিছু জুটে নাই। আমি মিডিয়ার ভাইদেরকে আবারও ধন্যবাদ জানাই আমাকে 2-4টা কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আপনাদের